এখন আমরা জানবো হচ্ছে কেভিএল ল, কিরশফ ভোল্টেজ ল। কিরশফ ভোল্টেজ লটা কি বলছে? কারেন্ট ল। আর এখন পড়বো হচ্ছে কিরশফ ভোল্টেজ ল। দেখি বর্ণিল মোবাইলটা দাও। ওকে, হ্যাঁ, কিরশফের ভোল্টেজ ল। তো এইটা জানলে আমাদের হচ্ছে আমরা এইটা দ্বারা আজকে অনেকগুলো টপিক, অনেকগুলো কনসেপ্ট সলিউশন করব। কিরশফের ভোল্টেজ লটা আমরা যেভাবে কনস্ট্রাক্ট করছি আর কি গাইস, কিরশফের ভোল্টেজ লটা ধরো, কিরশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হলে কিরশফ আমাদের একটা কন্ডিশন দিছে। কন্ডিশন কি? একটা ক্লোজ লুপ হইতে হবে। কি লুপ হইতে হবে? একটা ক্লোজ সার্কিট বলে না, উনি বলছে ক্লোজ লুপ। তাহলে আগে তোমাকে একটা ক্লোজ লুপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে ক্লোজ লুপ বিষয়টা কি। ক্লোজ শব্দের অর্থ কি বলতো? বদ্ধ। অথবা যদি ধরো আমরাকে যদি এটাকে জিওমেট্রিক্যাল শেপ দ্বারা বুঝাইতে, তাহলে বলবো যার আদি এবং শেষ বিন্দু একই জায়গায় মিলিত। যদি ধরো একটা ওয়্যারকে তারকে এভাবে ঘুরে 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 নিয়ে আসে, যদি আমি আদি এবং শেষ যদি আবার এক জায়গায় মিলিত করে দিই, তাহলে এটা কি ক্লোজ হয়ে গেল? কথা কি ক্লিয়ার? ধরে নাও আমরা একটা, উনি ধরো আমাদের সামনে ধরো এরকম একটা সার্কিট আমাদের দেখালো, আমরা বিবেচনা করি একটা সার্কিট। তো দিস ইজ আওয়ার প্লাস পয়েন্ট আর দিস ইজ আওয়ার মাইনাস পয়েন্ট। আমরা নিজেরা একটু কথা কম বলি, নিজেরা একটু কথা না বলি প্লিজ। তো হ্যাঁ, দুইটা ব্যাটারি। আমার দুই বা ততোধিক মাল্টিপল ব্যাটারি থাকতে পারে। ব্যাটারিগুলো ডিরেকশন একই দিকে হতে পারে, যেমন দুইটা ব্যাটারি ডিরেকশন একই দিকে হতে পারে, নাও হতে পারে, ওইটাতে আমাদের কোনো ফ্যাক্টর না। ওকে ফাইন। আমরা এগুলোকে ধরো এটাকে এখন ডিজাইন করলাম, সার্কিটটাকে ডিজাইন করলাম। এখানে নাম দিলাম R1 রেজিস্ট্যান্স, দিস ইজ আওয়ার R2 রেজিস্ট্যান্স এন্ড দিস ইজ আওয়ার R3 রেজিস্ট্যান্স। ফাইন। ও বন্ধনী রোধ এখানে আমরা বিবেচনা না করি, আর ডোন্ট মেক ইট মাচ, আর কমপ্লিকেট করার দরকার নেই, এভাবেই দেখো, আগে এটা বুঝো। একটু খেয়াল করে দেখো, আমি এই যখনই আমরা এই লুপ বিবেচনা করব, আমরা প্রত্যেকটা জাংশনের বা প্রত্যেকটা নোডে একটা করে নাম দিয়ে দিব, অথবা প্রত্যেকটা বিন্দুর একটা নাম দিয়ে দিব সহজ ভাষায় বললে। এইটা দেখো একটা বিন্দু, এটাকে আমি বললাম এ বিন্দু, এটাকে বলবো বি বিন্দু, দ্যাট উইল বি সি, দিস ইজ ডি, দিস ইজ ই অ্যান্ড দিস ইজ এফ। সো এটাকে তুমি একটা নামকরণ করলা। তাহলে এখন তোমাকে যদি বলি একটা ক্লোজ লুপ বিবেচনা করতে, তুমি আমাকে ধরো, এখন যদি ধরো ক্লোজ লুপ, তুমি যদি আমাকে বলো লুপ এ বি, এ বি ই এফ, ই এফ, বল লুপটা কি ক্লোজ হয়েছে? এ বি ই এফ লুপটা কি ক্লোজ হয়েছে এখনো? বলো তো লুপটা ক্লোজ করতে হলে কি, আমি আগে বলেছিলাম কি লুপ ক্লোজ করতে হলে কি করতে হবে? আদি এবং শেষ বিন্দু স্থল কি হতে হবে? একই হতে হবে। আবার এতে নিয়ে আসতে হবে। এবার লুপটা কি হইলো? ক্লোজ লুপ হইলো। তো এই ক্লোজ লুপের ভিতরে উনি আমাদের বলেছে যে এই কেভিএল ল আমাদের বলছে যে ইন এ ক্লোজ লুপ মোট ইলেকট্রোমোটিভ ফোর্স, যতগুলো কারেন্ট মানে ব্যাটারি থাকবে তাদের বীজগাণিতিক সমষ্টি হবে আই এবং আর এর মোট আই আর এর যোগফলের সমান। মনে থাকবে? এটা বলছি, এটার অর্থ কি? এটার অর্থ কি আমরা এখন বুঝবো বাচ্চারা। তুমি খেয়াল করো, এখানে লুপটা শুরু করছো কোথা থেকে? এ থেকে কোথায় গেছো? বি তে। এ থেকে বির দিকে তাকাও, ধরুন এদিকে যে কারেন্ট আসছে সেই কারেন্টে তুমি নামকরণ আগে দিয়ে নাও। এই কারেন্টের নাম তুমি বললা I1, কি বললা? I1, ভালো কথা। এদিক দিয়ে যে কারেন্ট আসতেছে সেই কারেন্টটাকে নাম দিয়ে দাও, সেই কারেন্টের নাম তুমি বললা I2। এরা এই বি পয়েন্টে এসে মিলিত হচ্ছে, রাইট?
দেখে বলো তো বাবা, এটা I1 আর I2 মিলিত হচ্ছে, আমি এটাকে নতুন একটা নাম দিলাম I3। I3 আর কিছুই না, ফ্রম KCL উই ক্যান রাইট I3 কত, I1 প্লাস I2। চমৎকার, এরকম কমন সেন্স থাকলে এই চ্যাপ্টারটা আমাদের খুব সহজেই শেষ হয়ে যাবে। ওকে গাইস, তো আমরা A থেকে B তে যাব। A থেকে B কোনো কারেন্ট আছে? I1 রেজিস্ট্যান্স আছে? I1 R1, ভালো কথা। B থেকে E, আবার A থেকে B, B থেকে F, সরি B থেকে E হবে এটা, B থেকে E কোনো কারেন্ট আছে? I3 রেজিস্ট্যান্স আছে? R3, ওকে ভালো কথা। E থেকে F কোনো কারেন্ট আছে? রেজিস্ট্যান্স আছে? নাই, ভালো কথা। বা F থেকে A কোনো কারেন্ট আছে? কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। ব্যাস, তাহলে এই পর্যন্তই। এবার চিন্তা করো, এইটা গেল কি, এই পাশ লিখলাম, এবার এই পাশের পালা। A থেকে B কোনো ব্যাটারি আছে? B থেকে E কোনো ব্যাটারি, মানে ব্যাটারি আছে? E থেকে F ব্যাটারি বলবো না আমরা, এটাকে বলবো তড়িৎচালক শক্তি, কোনো EMF আছে? নেই। F থেকে A আছে? সেটা কি, যে তুমি ডিরেকশন কি তোমার দিকে না বিপরীত দিকে? ব্যাটারি দিক তোমার দিকে, তুমি যেদিকে কাউন্ট করছো F থেকে A, এটাও কি একই দিকে, তাহলে এটা কি হবে, প্লাস প্লাস E1 হবে। আমরা প্লাস দেওয়া প্রয়োজন, ভালো কথা। তাহলে এইটা আমরা একটা ইকুয়েশন পাবো, এই দ্যাট উইল বি আওয়ার ইকুয়েশন 1। এখন তুমি যদি নাও আরেকটা লুপ, নাও আরেকটা লুপ বিবেচনা করো। কোন লুপ? ধরো তুমি এখন আরেকটা লুপ বিবেচনা করো, ধরো লুপ তোমরা একটা লুপ আমাকে বলো, কোন লুপটা নিবে এখন? ওকে ঠিক আছে, তোমরা বললো হচ্ছে বি সি ডি ই বি, রাইট? ওকে, বি থেকে সি, বি থেকে সি বরাবর গেছো, কোন কারেন্ট আছে? I2 R2, কিন্তু তুমি যেদিকে গেছো ডিরেকশন কি তার উল্টা দিকে, তাহলে কি যাবে, মাইনাস মাইনাস I2 R2, ভালো কথা। সি থেকে ডি কোনো কারেন্ট আছে? রেজিস্ট্যান্স নাই, ভালো কথা, ডান। তারপর ডি থেকে ই আছে? নাই। তারপর ই থেকে বি, ওকে ভালো কথা। এটা কি তোমার দিকে না বিপরীত দিকে? তাহলে কি যাবো, মাইনাস মাইনাস I3 R3, কথা কি বুঝতে পারছি না বুঝে নাই? ওকে, তারপর সমান সমান। এবার আসো ইলেকট্রোমোটিভ ফোর্সের পালা। বি থেকে সি কোনো ব্যাটারি আছে? সি থেকে ডি কোনো ব্যাটারি আছে? তোমার দিকে না বিপরীত দিকে? তো বি থেকে সি, সি থেকে ডি, ব্যাটারি দিক তোমার দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে, তাহলে মাইনাস E2 বসায় দাও। এইটা ডিরেকশন ওই দিকে, আর তোমার ডিরেকশন এই দিকে, তাহলে কি হবে, মাইনাস। তাহলে আলটিমেটলি সবার থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায়। মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি I2 R2 প্লাস I3 R3 ইকুয়াল কত, E2। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2, কথা ক্লিয়ার? এবার এই দুইটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা কি I1 আর I2 পেয়ে যাব, কথা ক্লিয়ার? ভালো কথা। তো আমরা এবার আসলে এইগুলো তো আমরা শিখলাম, আমরা KCL এবং KVL ল এর অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে জানলাম। এবার হচ্ছে আমরা এগুলোর কিছু অ্যাপ্লিকেশন, মানে এগুলো কি, KCL কিভাবে লিখতে হয়, লুপ কনসেপ্ট কিভাবে লিখতে হয়, এবং হচ্ছে এখানে I3 ইকুয়াল টু কত, I1 প্লাস I2 তোমরা পাইছো না? এই জায়গায় I3 মান বসায় দাও, বসাইতে পারো। বসাই দিলে কি প্রত্যেক দুইটা সমীকরণ কি I1 আর I2 পার্সপেক্টিভ হয়ে যাবে, হয়ে গেলে তোমরা সমাধান করে ফেলতে পারবে I1 I2। কারণ তোমরা ছোটকালে এরকম অ্যালজেব্রা তোমরা করছো, দেখো তো তোমরা এরকম সমীকরণ করছো না, সমাধান করছো না, ধরো এরকম ভাবে যে ধরো 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু ধরো 13, ঠিক আছে? আর একটা ধরো আছে ধরো x মাইনাস 6y ইজ ইকুয়াল টু ধরো আসলে 10, এখান থেকে x আর y তোমরা সমাধান করছো না, তোমরা অপনয়ন অথবা প্রতিস্থাপন অথবা আর্গুমেন্ট পদ্ধতিতে সমাধান করছো। ঠিক দেখো তো এটা এরকম, দেখো তো এরকম একটা ভ্যারিয়েবল হয়েছে কিনা, এরকম একটা, তাহলে এই দুইটাকে সমাধান করে ফেলতে পারি ইজিলি ভাবে, গাইস জান। তাহলে আমরা এগুলোর কিছু অ্যাপ্লিকেশন পড়বো। আমাদের প্রথম অ্যাপ্লিকেশন আমরা লেখো, এগুলো দিয়ে আসলে আমরা